রেস্টুরেন্টের কথা তো ভুলেই গিয়েছিলাম। এত মজার চিকেন ফ্রাই যে আমি বাড়িতেই তৈরি করেছিলাম। রেস্টুরেন্টের কথা কিভাবে মনে করব? বাড়িতে যদি এমন মজার চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে তো রেস্টুরেন্টে যেয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আর রেস্টুরেন্টের থেকে হাজার গুণ বেশি মজার বাড়িতে বানানো এই চিকেন ফ্রাইগুলো। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর এগুলো ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম ৩-৪ রকমের মশলাপাতি। আর এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এলাচ ফল বাটা আর দিয়েছি ডালচিনি বাটা। এগুলো সুন্দর করে বেটে নিয়েছিলাম। তারপরে এগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ১ চামচ মতো সয়া সস আর দিলাম টক দই। ১.৫ চা চামচ দিয়ে দিলাম টমেটোর সস আর দিয়েছি এখানে শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর এখানে একটা ডিম নিলাম আর ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিলাম। আর এই ডিমটা কিন্তু এই মুরগির ভিতরেই দিয়ে দেবো। এটা ম্যারিনেট করার জন্য কিন্তু খুব ভালো হবে। ডিমটা দিলে কিন্তু এটা অনেক বেশি সফট আর জুসি হবে। এই যে এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার এই মুরগির ভিতরে দিয়ে দেবো। এটা এবার সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। সুন্দর করে ম্যারিনেট করলেই কিন্তু এটা খেতে আরো বেশি মজা। যত ভালো করে মুরগির মাংসটা ম্যারিনেট করা হবে তত ভালোই কিন্তু এটা খেতে লাগবে। এটা কিন্তু ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সাধারণত ১ ঘন্টার জন্যই রাখা যায়। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ১ ঘন্টার জন্য যথেষ্ট। আর যদি তাড়াহুড়ো না থাকে তাহলে এটা কিন্তু আমি ৪ থেকে ৫ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যত বেশি সময় ধরে এই মাংসটা ম্যারিনেট করা থাকবে তত কিন্তু এর স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। তাই আমি কিন্তু এটা ৪ থেকে ৫ ঘন্টায় ম্যারিনেট করে রাখি। আর যাতে এর ভিতরে মশলাপাতি একদম পুরোপুরি ঢুকে যায়। এটা কিন্তু খেতেও আরো বেশি মজা লাগে। মাংসটা ম্যারিনেট করে আমি ৪-৫ ঘন্টার জন্য রেখে দিলাম। এরপরে চলে আসলাম পরের প্রসেসে। এখানে আমি ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ২-৩ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি নরম থাকবে। এটা হচ্ছে মাংসটা কোট করার জন্য এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর কি স্বাদ মতো দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি ময়দাটা। তারপরে এখানে একটা ডিম গুলিয়ে নিয়েছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু এই ডিম গোলার মধ্যে একবার দিতে হবে। তারপরে আবার কোট করতে হবে। এটা কিন্তু খুব সহজ। প্রথমেই কিন্তু ম্যারিনেট করা মশলাপাতি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে ময়দার মধ্যে কোট করে নিয়েছি। তারপরে ডিমগুলোর মধ্যে দিয়েছি। তারপরে আবার ময়দার মধ্যে নিলেই কিন্তু এটা ভালোভাবে কোট করা হয়ে যাবে। এভাবে এক এক করে সব চিকেনের পিসগুলো আমি ডিমের গোলার ভিতরে একবার দিয়ে তারপরে আবার এই ময়দার ভিতরে কোট করে নিচ্ছি। এভাবে করে কিন্তু সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এবার এটা কড়াইতে করে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম হালকাভাবে গরম করতে হবে। তারপরে কোট করা সেই চিকেনের পিসগুলো দিয়ে দিব। এই যে এক এক করে আমি সব চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। হালকা আঁচে চিকেনের পিসগুলো সবগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমার সবগুলো চিকেনের পিস ভাজা হয়ে গিয়েছে। এখন প্রথম স্টেপ ভাজা হয়ে গিয়েছে। এবার পরে আবার দিয়ে দিচ্ছি সেই কোট করা চিকেনগুলো। এটাও ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে লো হিটে একদম ভেজে নিচ্ছি চিকেনগুলো। কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তা না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এজন্য একদম হালকা আঁচে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন কালার হয়ে আসলে আমি চিকেনগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভেতরটা একদম পুরো